হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজেএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের যে ডাব্লিউবিপির সেশনটা চলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার, সেটা কনস্টেবল হতে পারে, লেডি কনস্টেবল হতে পারে, সাব ইন্সপেক্টর হতে পারে, বা আবগারি দপ্তর বা কলকাতা পুলিশের যে পরীক্ষাগুলো, অর্থাৎ 2012 থেকে শুরু করে যে ডাব্লিউবিপির পরীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র আমরা এই সেশনে আলোচনা করছি। এই ক্লাসটা তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেক রাত 8টা থেকে আমাদের আরজেএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে, এবং তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য ডাব্লিউবিপির আলাদা একটা প্লেলিস্টও করে রেখেছি, সেখানে পরপর ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এই ক্লাসের বিশেষত্ব হচ্ছে আমরা পিইউআইকিউ আলোচনা করছি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আলোচনা করছি, কারণ ডাব্লিউবিপির কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর কোয়েশ্চেন্স তারা কিন্তু রিপিট করে। ওকে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের 2012 থেকে শুরু করে আমাদের এই বিগত বছরগুলোর সমস্ত প্রশ্নপত্র আমরা কিন্তু তৈরি করেছি, প্রশ্নের সাথে উত্তরপত্র তৈরি করেছি, সেগুলো তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ডাব্লিউবিপি পিডিএফ লিখে, তোমাদেরকে সেটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। পিডিএফ সংক্রান্ত বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকে সেটা প্রথম প্রশ্নে যাব। কি বলেছে, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? আমরা যে লাস্ট ক্লাসটা করছিলাম, লাস্ট ক্লাসেও আমরা বেশ কিছু এরকম লেখক বা বলতে পারি যে বই ও লেখক এই সেকশন, এই সেগমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন নিয়েছিলাম। আজকেও সেখানকারই কিছু কোয়েশ্চেন্স রয়েছে। তো গিরিশ কার্নাড কিসের সঙ্গে যুক্ত ছিলেন? জাদুবিদ্যা, বিজ্ঞান, খেলা নাকি নাটক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে নাটক। তার লেখা অন্যতম বিখ্যাত নাটক হচ্ছে তুঘলক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অনিলা দেবী, অনিলা দেবী কার ছদ্মনাম? দেখো, ছদ্মনাম থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। লাস্ট ক্লাসও আমরা দেখেছি ছদ্মনাম থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসছে। এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালের পরীক্ষা, সেখান থেকে নেওয়া এই প্রশ্ন। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত, বা অনিলা দেবী ছদ্মনাম কে ব্যবহার করতেন? নারায়ণ দেবনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, গগনেন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোন চলচ্চিত্র বা ফিল্ম 64তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে? দেখো, এই ধরনের প্রশ্নগুলো আলোচনা করার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো যে কী ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে, অর্থাৎ কোন টাইপের কোয়েশ্চেন বা কোন ধরনের কোয়েশ্চেন আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে বা দেখে রাখতে হবে। তো নাম এবং ছদ্মনামের একটা তালিকা প্রত্যেকে বলেছিলেন বানিয়ে রাখবে, সেগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আর এখানে কি বলছে, কোন অর্থাৎ এটা কিন্তু 2019-এরই কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, 2019-এ এসেছিলো, তাই তোমাদের কিন্তু 2024-25 কারেন্ট অ্যাফেয়ার্স বা 23-24-25 এই 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি রাখতে হবে। ঠিক আছে, তো কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এর শ্রেষ্ঠত্ব অ্যাওয়ার্ড পেয়েছিল? তো এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি, রাজি। ঠিক আছে, নেক্সট, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? এটাও 2019 ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষার প্রশ্ন। অমিতাভ ঘোষ, বিমল জালান, দীপক চোপড়া, অনুরাগ মাথুর? দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? অর্থাৎ বই ও লেখক, এটাকে একটা আলাদা সেগমেন্ট তৈরি করেই তোমরা কিন্তু প্রিপারেশনটা করবে। এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসছে। সঠিক উত্তর বিমল জালান। অপশন নাম্বার বি হবে এখানকার কারেক্ট অ্যান্সার, বিমল জালান। ওকে, আচ্ছা, এবার আমরা সুইচ করব কিছু জিওগ্রাফির কোয়েশ্চেন। জিওগ্রাফির কোয়েশ্চেন আমরা নিয়েছি কিছু বাছাই করা। তার মধ্যে প্রথম প্রশ্ন, মুরির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? অ্যাকচুয়ালি এই যে ফ্যাক্টরিটার নামটা তোমরা এখানে দেখছো, এটা হচ্ছে প্রথম অ্যালুমিনিয়াম যে ফ্যাক্টরি বা শোধনাগার যেটা বলা হয়, তো সেটা কিন্তু প্রথম অ্যালুমিনিয়াম শোধনাগার ফ্যাক্টরিটা হিন্দালকো ফ্যাক্টরি। এটা কোন নদীর তীরে অবস্থিত? এই যে নদীর তীরে, এই শব্দটা দেখতে পাচ্ছ, নদীর তীরবর্তী শহর, নদীর তীরবর্তী বিখ্যাত কনস্ট্রাকশনস, সেগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। অর্থাৎ কোন নদীর তীরে কোন শহর রয়েছে, কোন নদীর তীরে কোন, ধরো না, বলে দিল তাজমহল কোন নদীর তীরে অবস্থিত, বা বলে দিল যে হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত। অর্থাৎ নদী সংলগ্ন যে প্রশ্নগুলো, সেটার একটা আলাদা সেগমেন্ট তৈরি করতে হবে, সেটা আলাদা করে ভালো করে রেডি করে নিতে হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা নিয়ে নেব। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি, সুবর্ণরেখা। এটা এসেছিল কবে? ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এক্সাম 2021। পরের নাম্বার, কত খ্রিস্টাব্দে বা কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি
হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে? কে করেছে? ইউনেস্কো, তাই না? ইউনেস্কো তো এটা করে থাকে। ন্যাশনাল হেরিটেজ সাইট, ইউনেস্কো হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে কত সালে? 1989, 1999, 1969 নাকি 1979? দেখো এখানে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরই নেই। অ্যাকচুয়ালি কিন্তু 1987, তাই না? এই সময়কালিতে এটা করা হয় 1987। তো এখানে 1987 করে নেবে অপশন নাম্বার এটা। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে 1987 বা 87, 1987-এ এটাকে ন্যাশনাল হেরিটেজ অর্থাৎ ইউনেস্কো হেরিটেজ সাইটে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এর পাশাপাশি একটা কথা বলে রাখি, রামসার সাইটগুলো, ঠিক আছে, রামসার সাইটগুলো ভালো করে দেখে রাখতে হবে। অর্থাৎ বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় রামসার সাইটগুলো আছে এবং তথাকথিত তার পাশাপাশি ভারতবর্ষে কোথায় কোথায় রয়েছে সেটাও ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, সানরাইজ ইন্ডাস্ট্রি, সাইরাইজ নয়, সানরাইজ ইন্ডাস্ট্রি অর্থাৎ উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প, অর্থাৎ উদীয়মান এক কথা মানে যেগুলো নতুনভাবে তৈরি হচ্ছে যে শিল্পগুলো সেটার কথা বলছে। এই সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝানো হয়? WBPSI পরীক্ষা 2021, নির্মাণ শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প, পরিবহন শিল্প নাকি কম্পিউটার শিল্প? সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝানো হয়? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, কম্পিউটার শিল্প। অর্থাৎ ভারতবর্ষে কম্পিউটার শিল্প একটা বর্তমানে সানরাইজ শিল্প কিন্তু, ঠিক আছে। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র যেটা ন্যাশনাল পুলিশ একাডেমি, ঠিক আছে, কার নামে নামাঙ্কিত? সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী নাকি মহাত্মা গান্ধী? WBP সাব ইন্সপেক্টর পরীক্ষা 2021-এ এসেছিল এটা। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে নামাঙ্কিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বারে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে কি বলা হয়? ভারতবর্ষের আয়রন ম্যান, তাই না? আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা লৌহ মানব বা বিসমার্কও বলা হয়ে থাকে। সো অপশন নাম্বার এ সর্দার বল্লভভাই প্যাটেল। নিম্নোক্তগুলির মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? WBPSI পরীক্ষা 2021, এই প্রশ্নটা এর আগেও এসছে, এর আগেও আমরা আলোচনা করেছি, তাই না? সব থেকে প্রাচীনতম রাজধানী শহর বা সব থেকে প্রাচীনতম ক্যাপিটাল সিটি, আকরা, ক্যানবেরা, অসলো, দামাস্কাস? কারেক্ট অ্যান্সার হবে দামাস্কাস, অপশন নাম্বার ডি। সেটা কোথাকার? সিরিয়া। আচ্ছা, অসলো, অসলো কোথাকার রাজধানী? নরওয়ে। ক্যানবেরা কোথাকার রাজধানী? অস্ট্রেলিয়া। আকরা কোথাকার রাজধানী? ঘানা। ঠিক আছে, কিন্তু আমাদের সঠিক উত্তর কিন্তু দামাস্কাস, কোথাকার? সিরিয়ার। নেক্সট আসবো, অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় দেখা গেল যে মোটামুটিভাবে এটা জেনে রাখতে হবে যতটা সম্ভব হয় যে দেশের নাম এবং রাজধানী এবং আমাদের ভারতবর্ষে যেগুলো রাজ্য রয়েছে সেগুলো রাজধানীর নাম ভালো করে দেখে রাখতে হবে। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? প্রথম কোথা থেকে কফি চাষ তৈরি হয়েছে ভারতে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সাম 5 ডিসেম্বর 2021 সালের প্রশ্নপত্র থেকে নেওয়া। কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু? ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন শুরু হয়? কালো মাটির যেটা রয়েছে রাজ্যটা, সঠিক উত্তর কি? অপশন নাম্বার বি, কর্ণাটক। কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। ঠিক আছে, নেক্সট, তেহেরি বাঁধ বা তেহেরি ড্যাম, এটাও 2021 WBPSI পরীক্ষার প্রশ্ন। এই তেহেরি বাঁধ বা তেহেরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, দেখো তেহেরি হচ্ছে উচ্চতম, তাই না? সব থেকে উচ্চতম বাঁধ তেহেরি বাঁধ। যদি দীর্ঘতম বলতাম তাহলে কি হয়ে যেত? সেটা হীরাকুদ হয়ে যেত, হীরাকুদ। তো এখানে তেহেরি বাঁধ যেটা রয়েছে উচ্চতম, সেটা কোন নদীর তীরে বা কোন নদীর উপর রয়েছে? ইছামতি, গঙ্গা, রবি নাকি ইরাবতী? সঠিক উত্তর গঙ্গা। অ্যাকচুয়ালি ভাগীরথী যদি অপশানে থাকে, না হলে গঙ্গা করবে যদি গঙ্গা থাকে, ঠিক আছে। যদি ভাগীরথী অপশানে থাকে তাহলে ভাগীরথীটাই করতে হবে, ঠিক আছে, ভাগীরথীটাই করতে হবে। কারণ হচ্ছে ভাগীরথীর উপরেই এটা রয়েছে। যদি ভাগীরথী অপশানে না থাকে, গঙ্গা থাকে, তাহলে গঙ্গা করবে। ওকে, নেক্সট বলেছে নিম্নোক্ত কোনটি বামন গ্রহ নয়? বামন গ্রহ মানে কি? বামন গ্রহের যেই বৈশিষ্ট্যগুলো কী রয়েছে যে
যে সঠিকভাবে সূর্যকে প্রদক্ষিণ করছে না, বা যে নিজের কক্ষপথ থেকে কোনো মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারছে না, সেগুলোই বামন গ্রহ, তাই তো? তো এর মধ্যে কোনগুলো বামন গ্রহ নয়? আমরা বামন গ্রহ বললে মাথায় আমাদের কি আসে? প্লুটো আসে, তাই তো? সেরেস, ইরিস এরাও কিন্তু বামন গ্রহের মধ্যেই পড়ে, বাট পড়ে না কে? নেপচুন। কারণ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, এই যে 8টা গ্রহ রয়েছে, এরা প্রত্যেকেই বামন গ্রহ নয়। এরা প্রত্যেকে সূর্যকে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক কক্ষপথে প্রদক্ষিণ করে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এই যে নদী এবং উপনদী, নদী, উপনদী এবং শাখা নদী, এই যে সেকশনগুলো। একটা কথা তোমরা দেখবে, ক্লাস 6, 7, 8, এই যে 3টা ক্লাসের যে ইতিহাস ভূগোল বইগুলো রয়েছে না, এই ডাব্লিউবিপি পরীক্ষার জিকে থেকে সব থেকে বেশি প্রশ্ন ওগুলো জায়গা থেকে আসে। কারেন্ট অ্যাফেয়ার্স তো ওগুলো বই পড়লে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো তোমাকে অন্য সোর্স পড়তে হবে, বাট বাকি যেগুলো স্ট্যাটিক জিকে রয়েছে বা এই পার্টগুলো রয়েছে সাবজেক্ট ওয়াইজ, ওই বইগুলো থেকে একদম হুবহু কোশ্চেন কমন আসে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কাবেরী, কৃষ্ণা, গোদাবরী নাকি ব্রহ্মপুত্র? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কৃষ্ণা নদীর। কোন নদীর? কৃষ্ণা, ঠিক আছে। এরপর আসি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট কোথায় স্থাপিত হবে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আইওসির প্লান্টটি কোথায় স্থাপিত হবে? জামনগর তৈল শোধনাগার, মথুরা তৈল শোধনাগার, পারাদ্বীপ তৈল শোধনাগার নাকি হলদিয়া তৈল শোধনাগার? এটা 2021 WPSI পরীক্ষার প্রশ্নপত্র। কারেক্ট অ্যান্সার অপশন বি, মথুরা তৈল শোধনাগার। এরপর, ভারতে সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত রয়েছে? মানে কোন অববাহিকায়? গোদাবরী অববাহিকা, দামোদর অববাহিকা, মহানদী অববাহিকা, সোন অববাহিকা? এটাও WBPSI পরীক্ষার প্রশ্নপত্র। তাহলে কোথায় সঞ্চিত রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, দামোদর অববাহিকা। আচ্ছা, গতকালকে কিন্তু একটা হোম টাস্ক দিয়েছিলাম, আজকের ক্লাসের শেষে সেটা অ্যান্সার করে দেবো, এবং আজকেও তোমাদের জন্য একটা হোম টাস্ক কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসি। পম্পাস, পম্পাস কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা, এশিয়া, উত্তর আমেরিকা, আফ্রিকা? পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? WPSI 5/12/2021 প্রশ্নপত্র এটা। কারেক্ট অ্যান্সার দক্ষিণ আমেরিকা। আচ্ছা, এশিয়ার যে তৃণভূমি রয়েছে সেগুলোর অনেক নাম রয়েছে, কিন্তু সবথেকে বেশি যেটা পরিচিত সেটা হচ্ছে স্টেপস তৃণভূমি। আমরা যদি উত্তর আমেরিকার তৃণভূমির কথা বলি তাহলে সবথেকে পরিচিত হচ্ছে প্রেইরি তৃণভূমি, আর যদি আফ্রিকার কথা বলি তাহলে সেটা হচ্ছে সাভানা। আবার কোথাও কোথাও তুমি ভেল্ডো দেখবে, ঠিক আছে। এরপরে, নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্কমুক্ত বন্দর, মানে যেখানে কোনো ট্যাক্স লাগছে না, ট্যাক্স ছাড়া বন্দর? কোচিন, কান্ডালা, মুম্বাই, হলদিয়া? গুজরাট রাজ্যের কচ্ছ যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানকার কান্ডালা, অপশন নাম্বার বি, হচ্ছে শুল্কমুক্ত বন্দর এই 4টা অপশনের মধ্যে। আচ্ছা, বলছে নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? অ্যাকচুয়ালি আমরা জানি দীর্ঘতম নদী বললে আমরা সবার আগে কী নাম আসে? আমাদের নীল নদ, তাই না? কিন্তু এই 4টার মধ্যে দীর্ঘতম কোনটা হবে সেটা বলতে হবে। গোদাবরী, গঙ্গা, ব্রহ্মপুত্র নাকি সিন্ধু? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সিন্ধু। তো আজকে আমাদের কিন্তু এই অবধি ছিল ক্লাস, ওকে। তো আমরা নেক্সটে যেটা করব, তোমাদের জন্য একটা হোম টাস্ক রেখেছি, সেটা আগে দেখো। সেখানে কি বলছে যে 4 ঘটিকার বৃষ্টি বা 4 o'clock রেইন নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? 4 o'clock রেইন, অ্যাকচুয়ালি মনে রাখবে 4 o'clock রেইনটা এই যে ভারতের যে ইকুইটোরিয়াল রেঞ্জটা রয়েছে না, এই যে ইকুইটোরিয়াল রেঞ্জ যেটাকে আমরা বলছি নিরক্ষরেখার বরাবর, সেখানকার 10 ডিগ্রি উত্তর এবং 10 ডিগ্রি দক্ষিণ বরাবর প্রায় প্রত্যেক দিন বিকেলে 4টার পর মুষলধারে বৃষ্টিপাত হয়, সেই জন্য এটাকে 4 o'clock রেইন বলে। তো তোমাদের বলতে হবে 4টা অপশনের মধ্যে কোনটা হচ্ছে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, একটা হোম টাস্ক ছিল যে নো স্পিন বইটা কার লেখা বা কার আত্মজীবনী? সেটা হচ্ছে শেন ওয়ার্ন, ঠিক আছে।
তো এইভাবে আমাদের কিন্তু ক্লাসেসগুলো চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। পুলিশ পরীক্ষার আমার প্রস্তুতি আমাদের এইভাবে রাত্রি 8টা থেকে চলতে থাকবে, এবং খুব শীঘ্রই আমাদের রেলেরও এরকম পিওয়াইকিউ সেশন শুরু হতে চলেছে। রেলের পিডিএফটা আমাদের অলমোস্ট রেডির পথেই, আমরা সেখানেও পিওয়াইকিউগুলো করাবো। রেল গ্রুপ ডি অ্যান্ড এনটিপিসির যে পরীক্ষাগুলো সেগুলো আমরা রেডি করছি প্রায় কমপ্লিটের দিকে, সেটা কমপ্লিট হয়ে গেলেই খুব সম্ভবত এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকবে, যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, প্রত্যেকটা ক্লাস টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।